উচ্চ বিদ্যালয়ের মাঠে এখন কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ সদরের ২ নং ওয়ার্ডের জাগির উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আমি অবস্থান করছি। এখানে কিন্তু পেছনে দেখতে পাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোটে অংশগ্রহণ করছে। আপনারা জানেন মানিকগঞ্জ ৩ আসনে বিভিন্ন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে অন্যতম ধানের শীষ প্রতীকে আফরোজা খানম রীতা, রিকশা প্রতীকে মাওলানা সাঈদ নূর এবং ফুটবল মার্কা প্রতীকে আতাউর রহমান আতা। তো আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পেছনে খুবই উৎসবমুখরভাবে কিন্তু লাইভে খুবই উৎসবমুখরভাবে কিন্তু সকলে অংশগ্রহণ করছে। দেখুন চারপাশটা লোকে লোকারণ্য, অনেকেই সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। পরিবেশটা শান্তিপূর্ণ, সবাই উৎসাহী। আজ মানিকগঞ্জে ৩-এ মোট ভোটার প্রায় ৪ লাখের কাছাকাছি। পুরো নারী ভোটার প্রায় সমান। কেন্দ্রের সংখ্যা ৫৫১টি। প্রধান প্রার্থীরা যারা লড়ছেন, আফরোজা খানম রীতা ধানের শীষ বিএনপি মনোনীত, আবুল বাশার বাদশাহ লাঙ্গল মার্কা জাতীয় পার্টি, মফিজুল ইসলাম খান কামাল সূর্যমুখীর ফুল স্বতন্ত্র, মোহাম্মদ সাঈদ নূর রিকশা মার্কা খেলাফত মজলিস অন্যান্য। আরও কয়েকজন স্বতন্ত্র ও ছোট দলের প্রার্থী আছেন। মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মানিকগঞ্জ জাগির উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জ সদরের ভোট কেন্দ্রে দীর্ঘদিন পর এমন সুষ্ঠুভাবে ভোটার পেয়ে এলাকার মানুষ আসলে খুব উচ্ছ্বসিত এবং ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে। তা আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু চারপাশটা ঘুরে দেখাই, মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে এই কেন্দ্রেতে। মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেই সাথে পুরুষদেরও অংশগ্রহণ, খুব ভালো অংশগ্রহণ দেখতে পাচ্ছি। আমরা যেমনটি জানি মানিকগঞ্জে ৫১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৭টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু আবদ্ধ করে রেখেছে নিরাপত্তা কর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলায় ৩টি সংসদীয় আসনে মোট ৫১৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬৭টি ভোট কেন্দ্রের অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে। পাশাপাশি জেলার ২২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বডি অন ক্যামেরা ব্যবহার করবে। এ বিষয়ে পুলিশ সুপার জানান, ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যসহ মোট ৯,৬০০ জন দায়িত্ব পালন করবেন এবং এর মধ্যে প্রায় ৩,০০০ সদস্য পুলিশ। এছাড়া জেলা জুড়ে ৫৮টি মোবাইল টিম ও ১৫টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবসময় এসব টিম দ্রুত ব্যবস্থা নেবে বলে তারা কিন্তু জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু লাইভটি ভোট দিতে এসেছে। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু পাশের চিত্রটি একটু দেখাই, তাহলে কিন্তু উৎসব মুখরভাবে সকলে কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে আসছে এবং ভোট দিচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সকলে ভালো থাকেন এবং রূপসী বাংলা টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।